আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি পাস্তা তৈরি করব। ভীষণ মজাদার এই পাস্তা, খেতে অসাধারণ হয়েছে। এখন আমি পাস্তা তৈরি করব। পানি গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিলাম। 1 প্যাকেটের সবটুকুই আমি পাস্তা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমি এই প্যাকেটের পাস্তা নিয়েছি। 3 টেবিল চামচ তেল দিলাম। তেল দিলে পাস্তা একটার সাথে একটা লাগবে না। ভালো করে আমি এখন নেড়েচেড়ে নিব। এর মধ্যে আমি এখন গাজর দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা, দারুচিনি আর এলাচ আমি একটু পাটায় পিষে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো রান্নার তেল দিলাম। এখন আমি মাংসগুলো একটু কষিয়ে নেব। কিছু কাঁচামরিচ ফালি দিলাম। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিব। আরও একটু কাঁচামরিচ দিলাম। একটু ঝাল ঝাল করব, ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। 3টা ডিম আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। আরও কিছু পেঁয়াজ কুচি দিলাম। এখন আমি এর মধ্যে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো পাস্তাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে দিব। এখন যে প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল 2 প্যাকেট আমি এখন দিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি এখন স্বাদে ম্যাজিক 1 প্যাকেট দিয়ে দিলাম। আর টমেটো সস দিয়ে দিলাম। নামানোর আগে টমেটো সস অবশ্যই দিয়ে দিবেন, তাহলে টেস্টটা বাড়ে, খেতে সুস্বাদু হয়। আমার পাস্তাটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক টেস্টও হয়েছে। আমার মতো একবার তৈরি করে খাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।